নমস্কার, আমি পূজা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর ও বাজারেও বেরিয়ে পড়েছে। তো ও বাজারে বেরিয়ে যেতে আমি ভাবলাম একটু মুড়ি খাওয়ার তরকারি করি, আজকে তো স্কুল ছুটি আছে। তো তাই যে আলু আর কাঁচা মটর কলাই দিয়ে একটুখানি তরকারি করব। আর কাঁচা মটরটা একদম কাঁচা দিলে না একটা আলাদা গন্ধ লাগে আমার, সেই জন্য একটুখানি সিদ্ধ করে নেবো। ওইটা আবার কুকারে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি এদিকে এক পাশে সসপ্যানে বসিয়ে দিয়েছি, আর এক পাশে আলুটা কুকারে দিচ্ছি সিটি মারতে। আর এগুলো সিদ্ধ হতে হতে আমি একটু পরমকেও বই নিয়ে বসিয়ে দেবো। অন্যান্য দিন স্কুল থাকে সেই জন্য তাড়াতাড়ি উঠে যায়, আর যেদিন স্কুল ছুটি থাকে সেদিন একটু দেরি করেই ওঠে। আর আমি রান্নাঘরে আসলে বাবু এসে সব উপরে যা কিছু থাকবে সব টেনে নেবে। আর আগে আগে না নাগাল পেত না, আর এখন একটু লম্বা হয়েছে তো সেই জন্য সব কিছুই নাগাল পেয়ে যায়। আমি ওই লঙ্কা টঙ্কার কৌটা আর এসব একটু দূরেই রাখি, ওর হাতের নাগালের বাইরে। তো তার মধ্যেও কোনো দিন হবে না এমনটা নয়, হয়তো হয়েও যাবে, কিন্তু যতটা সাবধানে রাখতে পারি আর কি। আর এই যে এদিকে পড়াতে বসেছি, আর রূপম তো দুষ্টুমি করেই যাচ্ছে। ওকে পড়াতে বসেও শান্তি নেই, কখনো বই টেনে নেবে, কখনো খাতা টেনে নেবে, কখনো দাদার কাছ থেকে পেন্সিল টেনে বইয়ের মধ্যে আঁকচিরা করে দেবে, খুবই দুষ্টুমি করে। আর এইভাবেই তো পড়াশুনো করতে হয় পরমকে। তো ওর একটু অসুবিধাই হয়, অন্যমনস্ক হয়ে পড়ে। এমনিতেই ও একটু অন্যদিকে মন সবসময়, পড়ার দিকে মন থাকে না, পড়তে বসে অন্য কিছু ভাবতে লেগে যায়। আর তার মধ্যেখানে আবার যদি ভাই এইভাবে ডিস্টার্ব করে তো কী আর করা যাবে। এর মধ্যেই ওই যেটুকু হলো একটু পড়তে বসে আনলাম। আর ওর বাবা বাজার থেকে যতক্ষণে ফিরবে ততক্ষণকে আমি বলি কতগুলো কাজ দিয়ে রাখি, তুমি করে রাখো, দিয়ে তারপর দেখাবে। তো ও কি কাজ করবে, তখনকে ভাই তার বই টই টেনে নিয়ে এবারে ছিঁড়তে যাবে সেই অবস্থায়। কিন্তু স্কুলের বই পরমের আবার কোনো বইয়ে আকচিরা টাকচিরা করে দিলে ওর পছন্দ নয়, সেই জন্য আমি আবার রূপমের হাত থেকে বইটা আবার ছাড়িয়েও নিলাম। আমি বলি বাবু বই দিয়ে দাও। আর রূপম না ওই যে বইয়ে যে রঙিন বিভিন্ন কালারের ছবি থাকে না, ওই ছবিগুলো খুব দেখতে চায়। আর ওর বাবা আজকে বাজার থেকে ফিরে একটু মজা করছিল, আর তারই অবস্থা দেখো। একটু খোলা না, খোলা না দেখো। এই বাবু র্যান্ডম বম আমাদের পেট বাজছিল, তার জন্য একটু বাবার গ্যাসের ওষুধ মাথা খাওয়ার জন্য এই সামান্য লাউডাটা লাউডাটা তো বেশ সুন্দর। পেলার একটু নিয়ে নিলাম, কি করবো বলো? নাটক করেন। আরে কচি বকলি কিন্তু বুড়া হয়ে গেছে। তোমাদের বউকে পালং শাক খেতে এসেছে, পালং শাক। আর বেশি কিছু পাই না, একটু গরিব মানুষের ছোট্ট একটু করে মাছ। মাছ পড়ে গেছে। বাটিটা বাটি না মাছ পড়ে গেছে একটা মুছে দিচ্ছিল, তুমি একবার বাবুকে ধরো, মুছে দিও। ওইটা বইয়ের ভিতরে ভরে দাও, জামটার ভিতরে। আর কি আছে ব্যাগে, আর কি আছে? সুদি আছে। সামান্য ছোট ছোট বেগুন, আর বড় বেগুন বাজারে পাই। ওই নাটক করতে করতে একবার ফেললে। আরে যে কাঁচা টমেটো পোস্ত দিয়ে খুব ভালো লাগে। আরে জল আলু খেয়েও মজা, খাইয়েও মজা। আর যে পেঁয়াজ মাংস, আর যে এটা মটন কা দেখা। আর ওর মাছটা তো তুলে দিল, আর আমি জায়গাটাও পরিষ্কার করে একটু মাছটাও ধুয়ে নিলাম। আর এরপরে আমি যে তরকারিটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলু আর মটরটা, সেটাই একটু তরকারি করে নিতে চলে এসেছি। তো পরম ওর বাবার কাছে এখন পড়ছে, আমার একটু শান্তি। কারণ ছেলেটা যদি না পড়ে না, আমি যদি কাজে থাকি না পড়ে, আমার মানে খুব কষ্ট হয়। কারণ তখন দেখি কাজ করতে গেলে ছেলে পড়ছে না, তার জায়গায় কাজ থাক, আগে ছেলের পড়াশুনো তারপর সব কিছু। তো আমি এটা আজকে আর অন্য কিছু দেবো না, শুধু একটুখানি গোটা জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে, তার সঙ্গে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর লঙ্কা গুঁড়া দিয়ে আলুগুলো একটু নেড়ে চেড়ে কলাইগুলো দিয়ে জল ঢেলে দেবো। তো এটার কোনো কিছু পেঁয়াজ রসুন আদা কিছুই দেবো না, এটাই বেশ ভালো লাগে খেতে। আর কেউ যদি আর একটু স্বাদ পাল্টাতে একটুখানি অল্প একটু চিনি দিতেও পারো, তো আমি চিনি দিইনি।
তো তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। তো আজকে ভাবলাম মুড়ি দিয়ে এটাই করে দিই। আর তেলে ভাজা করা হয়, সেগুলোর থেকে আমার আবার এই তরকারিটাই বেশি পছন্দের। ছুটির দিনগুলোতে কি হয়, বাজারে খুব ভিড় হয়ে যায়। তো ওর বাজার আনতে বেশ দেরি হয়ে গেছে। তো আমি ভাবলাম রূপমকেও একটু খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। তো আজকে আর ভিডিওটা খুব বেশি বড় করব না, এখানেই শেষ করছি।